মর্নিং ময়ূরিকা লাইফস্টাইলের আরেকটা নতুন সকাল আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর সকালটা শুরু করছি কিন্তু মাছ দেখিয়ে। আজকে নিয়েছি কাতলা মাছ, সঙ্গে নিয়েছি ধনেপাতা, কুমড়ো, তারপরে আদা, কাঁচা লঙ্কা, অনেক কিছু নিয়েছি। তো আজকে কিন্তু আমি মাছের কালিয়া রান্না করব। অনেক দিন কালিয়া খাওয়া হয়নি, তাই ভাবছি মাছের কালিয়া করব, ধনেপাতা বাটা করব। তো এই রান্না তো হবে, কিন্তু তার আগে ব্রেকফাস্টটা চট করে বানিয়ে নিতে হবে। আর দেখেছো এখনও পর্যন্ত আমি জানলা ঠান্লা কিছুই খুলিনি। আজকে যেহেতু একটু মেঘলা আছে ওয়েদারটা, তো সেই জন্য। তো চলো আজকে ব্রেকফাস্টে কি বানাবো তোমাদের সাথে একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে আমি এখানে একটা ডিম ফাটিয়ে রেখেছি, তার মধ্যে একটু ধনেপাতা কুচিয়ে রেখেছি, আর পেঁয়াজ কুচি দেব, আর লঙ্কা কুচি দেব। তো এইটা দিয়ে আজকে করব ওটস অমলেট। ওটস অমলেটটা না সবচেয়ে সহজ একটা রেসিপি, যেটা অনায়াসে তুমি বাচ্চাদেরকে স্কুলের টিফিনে দিতে পারো। আর যাদের হাজব্যান্ডরা বাইরে খাবার নিয়ে যায় তাদেরকে তো এটা দিতেই পারো। আর এদিকে আমি দুধ গরম করতে বসিয়ে দিয়েছি, এটা গরম করা থাকুক, এখানে একটু আমার লাগবে ওটস অমলেটে। তো দেখেছো অমলেটটা কি সুন্দর হয়েছে, আর অনেকক্ষণ কিন্তু বিশ্বাস করো পেটটা ভর্তি থাকে। তো ডিমের ওই যে আমি ব্যাটারটা করে রেখেছি, ওর মধ্যে একটু যদি দুধ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু মানে একটু বাড়ে। তুমি যদি ডিমটা কোয়ান্টিটিতে বেশি দাও তাহলে দুধ দেওয়ার দরকার নেই, আর যদি ডিম বাড়িতে খুব একটা না থাকে তখন একটু বাড়ানোর জন্য ব্যাটারটাকে দুধের দরকার হয়। দেখেছো কি সুন্দর এই অমলেটটা হয়েছে। আর আমি কিন্তু এখানে কেটে কেটে দিয়েছি যাতে খেতে সুবিধা হয়। তো চলো টিফিনটা আজকে তাড়াতাড়ি করে বানিয়ে নিলাম। এবার আস্তে আস্তে রান্নার জোগাড় যন্ত্র করতে হবে। তো আমি না ম্যাক্সিমাম দিনই ভিডিওতে শেয়ার করি মাছের কালো জিরে দিয়ে ঝোল, বা পাঁচফোড়ন দিয়ে ঝোল, বা পেঁয়াজ কুচি দিয়ে ঝোল। তো অনেকে না ভাবে, মানে যারা বেঙ্গলিজ নয় তারা ভাবে যে আমরা বেঙ্গলিরা এরকম পাতলা ঝোলঝালি খাই, কিন্তু আজকে সেই জন্য আমি দেখাবো মাছের কালিয়া। তো মাছের কালিয়ার রেসিপির জন্য আমি তো নুন হলুদ মাখিয়ে রেখেছি। যদিও তোমাদের এটা শেখানোর দরকার নেই, তোমরা প্রত্যেকেই জানো। আমি লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি। আর আমি বারবারই একটা কথা বলি, আমি রান্নার রেসিপিটা শুধুমাত্র দেখাই যারা রান্না শিখছে, তারা যাতে চট করে রান্না করতে পারে। তো আমি মাছগুলোকে ভেজে রেখেছি, আর এখানে একটা পেস্ট বানিয়ে রেখেছি, আদা রসুন লঙ্কা, তো এই দিয়ে পেঁয়াজ, এই দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি। তো এবার আলুটাকে আমি ভাজছি, কড়াইতে গোটা জিরে ফোড়ন দিয়েছি, আলুটাকে লম্বা লম্বা কেটে রেখেছি, হলুদ আর নুন দিয়ে এটা ভাজছি। আর এই পাশে দেখো আমি মাছটাকে কিন্তু ভেজে রেখে দিয়েছি। আমার না যাই বলো রুই মাছের থেকে কিন্তু কাতলা মাছ খেতে ভালো লাগে। আর হ্যাঁ, যেটা প্রথমেই বলতে যাচ্ছিলাম, কাতলা মাছটাকে যখন নুন হলুদ দিয়ে ম্যারিনেট করবে তখন ওর মধ্যে ভিনিগার দিয়ে দেবে, তাহলে একটা যে আষ্টানি গন্ধ থাকে সেটা থাকে না। তো এখানে এবার কড়াইয়ের মধ্যে আমি এই যে পেস্টটা দিয়ে দিলাম, এর মধ্যে আমি হলুদ নুন আর জিরে দিয়ে দেব আন্দাজ করে। তো এটা হতে থাকুক। আর আমার কিন্তু এখনও পর্যন্ত কোনো ব্রেকফাস্ট খাওয়া হয়নি। তো মাঝে মাঝে না এমনই হয় আমার সাথে, মানে রান্না করতে করতে এতটাই আমি মশগুল হয়ে যাই, তখন মনে হয় যে রান্নাটা একবারে শেষ করে নিয়ে তারপরে খাবো। ওই যে শেষ করে নিয়ে খাবো 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 এটা চিন্তা করতে করতে আস্তে আস্তে দেখা যায় আমার সেদিন ব্রেকফাস্ট করা হলোই না। তো এই রকমই হয় আমার সাথে, ম্যাক্সিমাম দিন এটাই হয়। তারপরে না দুপুরের দিকে, আর হ্যাঁ 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 যেটা বলতে যাচ্ছিলাম, ওয়েট, এইটা কিন্তু আমি জাস্ট ফর কালারের জন্য দিলাম, টেস্টের জন্য কিন্তু আমি কাঁচা লঙ্কা দিই, তোমরা সেটা সবাই জানো। আমি কাঁচা লঙ্কার ঝাল ছাড়া কিন্তু খেতে পারি না, কিন্তু এইটা দিলাম জাস্ট ফর কালার, যাতে অন্যরা না ভাবে যে আমরা এরকম সাদা সাদা ঝোল খাই। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তো এই দেখো এখানে কিন্তু ভিনিগার দিচ্ছি। অনেকেই এখানে টক দই দেয়, বেসিক্যালি টক দই দিয়েই করে, কিন্তু এখানে আমি ভিনিগার দিলাম কেন কি আমার বাড়িতে এই মুহূর্তে টক দই নেই, তাই। তো যাই হোক চলো। আর ওই পাশে আমি দিয়েছি গাজর আর টমেটো আর কুমড়ো, ওটা সেদ্ধ দিয়েছি। অনেক দিন না ভাতের সাথে না এটা খাওয়া হয় না, তো ওই সেদ্ধটাকে দিয়ে দিয়েছি, মানে মেখে দেখবে একটু তেল দিয়ে তারপরে কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে মেখে খেতে কিন্তু ব্যাপক লাগে। এই যে আমার গ্রেভি তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আন্দাজ করে জল দিয়ে দেবো।
দূর, কেনই বা তোমাদের সামনে বলছি, তোমরা ভাবে বাবা আমরা যেন বাড়িতে কাতলা মাছ রান্না করে খেতে পারি না। হ্যাঁ, আমরা এর থেকে ভালো রান্না করতে জানি। হ্যাঁ জানো বস, সবাই জানে বাঙালি মানেই বাঙালিরা কখনো মাছের কালিয়া রাঁধতে পারবে না, এইটা হয় না। তা সত্ত্বেও আরে আমিও যে রান্না করতে জানি সেটাও তো কাউকে দেখাতে হবে, সেই জন্য আমি তোমাদের সঙ্গে এইগুলো শেয়ার করি। তো যাই হোক, তো চলো, ঝোল দিয়ে দিয়েছি, আবার কিছুক্ষণ পরে তোমাদের সাথে কথা বলছি। তো চলো, দেখতেই পেলে এবার আমার মাছ তো দেওয়া হয়ে গেল, আন্দাজ করে ঝোল দিয়ে দিয়েছি। আর নামানোর আগে যাদের বাড়িতে গরম মশলা গুঁড়ো আছে তারা কিন্তু মাস্টলি ওই গরম মশলা গুঁড়ো এর মধ্যে ছড়িয়ে দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিও। তো কেমন হয়েছে কালারটা অতি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও। আসলে তোমরা যখন মেসেজ করো না বা কমেন্ট করো কমেন্ট সেকশানে, আমার সেগুলো পড়তে খুব ভাল লাগে। তো প্লিজ তোমরা কিন্তু অতি অবশ্যই জানিও কালারটা কেমন হয়েছে। আর এই যে আমি বাটছি, আমার মেয়ে আমাকে জিজ্ঞাসা করছে কি করছো মা, আসলে কোনোদিনও আমাকে শিলনোড়ায় বাটতে দেখেনি, তো সেই জন্য জিজ্ঞাসা করছে। আজকে শিলনোড়াটা আমার যে এত উপকারে লাগবে আমি ভাবতেই পারিনি। ওই যে দেখবে সকাল থেকে মানুষের একটা মনের আশা নিয়ে থাকে না, যে আজকে আমি এইটা রান্না করব। দেখো ঠিক ধনেপাতাটা আমি রেখেছিলাম, টমেটো, আমি না আবার টমেটোর চাটনি যখন করি না গোটা গোটা টমেটো দিয়ে আমি করি না, আমি টমেটোটাকে বেটে নিয়ে করি। তো আজকে মিক্সার গ্রাইন্ডারটা এত গাদ্দারি করবে আমার সাথে আমি ভাবতেও পারিনি। যখন আমি বাটতে যাচ্ছি তখন দেখছি কাজ করছে না, বন্ধ, চলছে না, ইটস গন। তো সেই জন্য আমি কি করলাম, শিলনোড়াটাকে রান্নাঘর থেকে তুলে এনে শিলনোড়ায় আমি এখন সমস্ত কিছু বাটছি। আগে, তাই আমি ওকে গল্প করছি, আগে মানে যখন আমার প্রথম বিয়ে হয় তখন আমি যখন আমার বরের সাথে থাকতাম তখন আমার বাড়িতে কিন্তু মিক্সার গ্রাইন্ডার ছিল না, এই রকম শিলনোড়াতে বেটে আমাকে কাজ করতে হতো। মাঝখানে আমি অসুস্থ হয়ে গেছিলাম কারণ আমার হ্যাবিট নেই। তো তারপর উনি একটা মিক্সার গ্রাইন্ডার বাড়িতে কিনেছিলেন। তো সেই গল্পই আমি করছিলাম যে একটা সময় আমি কিন্তু এইভাবে মশলা বেটেই রান্না করেছি। তো যাই হোক, আমার মেয়ে তো কখনো আমাকে দেখেনি, সেই জন্য একটু অবাক হয়ে গেছিলো যে আমি বাটতে পারবো কি না, কারণ এই বাড়িতে আমাকে কিন্তু সবসময় মশলা বেটে দেয় আমাদের বাড়ির কাজের মাসি। তো যাই হোক, আজকে যখন লোভ হয়েছে কোনো কিছু খাবার, আর সেটা আমাকে করে খেতেই হবে, কারণ কি আমার না একটু জেদ আছে, কারণ যেটা আমি ঠিক করি যে আমি করব সেটা কিন্তু আমি করেই ছাড়ি। তো আজকে মা বলছিল যে মশলা বেটে রান্না করার কোনো দরকার নেই, কষ্ট হবে না, ওই যে জেদ। আমি যখন আজকে ঠিক করেছি যে ধনেপাতা বাটা খাবো তো খাবো, আর টমেটো চাটনি হবে তো হবে, সুতরাং তার জন্য আমাকে যা কিছু কষ্ট করতে হয় করব, কি আছে তাতে, খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে, তাই না? তো চলো, তো এই হচ্ছে ব্যাপার। দেখেছো, কাজ করতে করতে, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু কাজ তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো, এবার কিছুক্ষণ পরে তোমাদের সাথে আবার কথা বলছি।
এবার তোমাদের সাথে শেয়ার করব আজকে দুপুরের লাঞ্চ মেনু কি আছে। এই দেখো, গরম গরম ভাত, আর আছে টানটাটা মাছের কালিয়া। আর কি আছে চলো দেখি 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 দেখি, হ্যাঁ ধনেপাতা বাটা, দেখেছো কেমন সুন্দর বেটেছি। আর আছে ওই যে মাখা আছে, আর আছে দেখি দেখি দেখি, হ্যাঁ এবার আসছে চাটনি। দেখেছো কত কিছু আজকে রান্না করেছি। চলো খেয়ে নেওয়া যাক। কাজকর্ম সারা হয়ে গেল, খাওয়াও হয়ে গেছে, এখন মোটামুটি আমার কোনো কাজ নেই। তো আমি কি করছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আমি না একটু না খাওয়া দাওয়া করে না বসে না টিভি দেখতে পছন্দ করি। এই দেখো টিভি দেখছি, তো খানিকক্ষণ বসবো তারপরে ঘুমাবো। তো একটু বসে টিভি দেখি। তো আজকের ব্লগ এতটুকুনি। যদি ব্লগ ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক করতে ভুলবে না কিন্তু, আর সুন্দর কমেন্ট করতেও কিন্তু ভুলবে না, বুঝতে পেরেছো? তো চলো আজকের ব্লগ এতটুকুনি। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অতি অবশ্যই মুখে হাসি রাখবে। তাহলে আজকের মতো টা টা।